ঘুম পড়ো তা কি করে রে কি করে গাছে যখন সকালবেলা আজকে ঘুম থেকে উঠে প্রচুর গভীর চিন্তায় আমি চলে গেছি। চিন্তা তো হবে স্বাভাবিকই, একটা তো রয়েছে আমার মেয়ে লিটিল গোল্ডের ফিউচার, তার বাদে আমার ফিউচার, আর সেই দুটোই ডিপেন্ড করছে তোমাদের গোপুচন্দ্রের উপর। কমেন্ট সেকশনে প্রচুর জানো তো কমেন্ট আসে, তার বাদে আমার আত্মীয় স্বজনরা হয়তো এটাই ভাবে যে গোপুচন্দ্রের অগাধ টাকা পয়সা দেখে আমি ছেলেটাকে বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে কিন্তু টাকা পয়সা দেখে করা যায়, এটা নর্মাল ব্যাপার, এটা কোনো রকেট সায়েন্স নেই। বাট সেই বিয়েটাকে টিকিয়ে রাখা যে কতখানি ডিফিকাল্ট সেটা যারা বিয়ে করেছে টাকা দেখে তারা জানে। বাট আমি কিন্তু ওই পথে হাঁটিনি, আমার বাবা মা আমাকে সম্বন্ধ করে বিয়ে দিয়েছে, আমি সেই পথেই হেঁটেছি। প্রেম যে আমি লাইফে করিনি সেটাও কিন্তু নয়। আজকে এতগুলো কথা বলার কি কারণ সেটাই কিন্তু পুরো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কারণ মানুষ যখন অসুস্থ হয় বা যখন বিপদে পড়ে তখনই কিন্তু সে বুঝতে পারে সে কতটা জলে আছে আর কতটা ডাঙায়। সময় এমন একটা জিনিস, সেটা বড় থেকে বড় ঘা যেমন শুকিয়ে দেয়, সময় এমন একটা জিনিস মানুষকে কিন্তু চিনতেও সাহায্য করে এবং মানুষের মন মানসিকতাও চেঞ্জ করে। যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু খুব কমই ছিল যে মানুষ প্রেম করে বিয়ে করতেই হবে বা সোশ্যাল মিডিয়া এত রমরমা নেয়। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দোহাই দিয়ে অনেকে বাধ্য হয়েও বিয়ে করছে প্রেমিক প্রেমিকা সেজে। তো আমার সময় আমাকে সম্বন্ধ করে বিয়ে দেওয়া হয়েছিল, তার মানে এই নয় যে আমার প্রেম হয়নি। প্রেম টিকিয়ে রাখতে গেলেও যেমন প্রেমিক প্রেমিকাকে শক্ত থাকতে হয়, তেমন বিয়ে টিকিয়ে রাখতে গেলেও হাজব্যান্ড ওয়াইফকে শক্ত থাকতে হয়। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? তো এখানে আমি কিন্তু ঠিক রয়েছি, আমার বড় ঠিক রয়েছে, তাই আমাদের বিয়েটা টিকে গেছে। এটাই হলো মেন। সব থেকে খারাপ লাগে কখন বলো তো, যারাই আমাকে বলতো না যে প্রেম করে বিয়ে করিস না, সম্বন্ধ করে বিয়ে কর, বাবা মার কথা মতন বিয়ে কর, বাবা মাও ইনক্লুডেড, ভালো থাকবি সুখে থাকবি, তারাই এখন আমাকে টোন মেরে বলে বাবা প্রেম টেম করে বিয়ে করাই সব থেকে ভালো, সম্বন্ধ দেখে বিয়ে করা অনেক ঝামেলা। কি অদ্ভুত না, সময়ের সাথে সাথে বললাম না সবার মন মানসিকতা পাল্টে যায়। দেখি কি পাতা নিয়ে এসছো দেখাও। এই পাতা কিভাবে ব্যবহার করব? এটাকে তেল লাগাবা একটুখানি হাত দিয়ে, যেমন বাচ্চাকে গায়ে তেল লাগাও সেরকম তেল লাগাবা, লাগিয়ে এটাকে বেঁধে রাখবা পায়ে। হ্যাঁ, পায়ে এরকম যেখানটা তোমার ব্যথা এইভাবে করে দিতে পারো আর এইভাবে করেও দিতে পারো, দিয়ে তুমি বেঁধে রেখে দেবা। রাত্রিবেলা শোয়ার সময় হোক আর দুপুরবেলায় শোয়ার সময়, ঠিক আছে? আর পাতাটা যদি শুকিয়ে যায় ওটাকে ব্যবহার করবো না, ফেলে দেবো। ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে আমার চিৎকার শুরু হবে। আলমারি থেকে দেখো আগের দিন মনে আছে সেই ইস্ত্রি করে রাখলাম জামাটা, এইটারে খুলে বের করেছে। আমি বলছি শীতকালের সময় তুমি গরমকালের জামা কেন বের করছো? এইভাবে তলা মোচড় করে আবার রেখে দিলে। এই যে ইস্ত্রিটা করলাম তাহলে এর কি ইয়ে থাকলো, যখন আবার কোনো জায়গায় বের করে পড়াতে নিয়ে যাবো দেখবো আবার এরকম কোচকানো ভেচকানো জামা। আর ভালো লাগে না, দাঁড়াও মা দেবো। সোফা মনে হয় 15-20 দিন হয়ে গেছে, মোছা হয় না। প্রিয়া ওই বাথরুম দরজা টেনে দিত। তো এবার প্রিয়াকে বলছি প্রিয়া সব নামা, এইগুলো সব পেন দিয়ে এত দাগিয়েছে তোমাদের লিটিল গোল্ড, তো সোফাটা একটু মুছে টুছে রাখ। আর হলো আমার ঘরের ওই যে টিভি ইউনিটগুলো শিবানী দিয়ে ওই পাশে হলো জামা কাপড় ভাঁজ করছে, বলতে হয়নি। ও আমার পায়ের অবস্থা দেখে ওই টেনে টুনে নিয়ে ওই যে ভাঁজ করতে শুরু, ভাঁজ করে রাখলে তাহলে একটু তুলে দিতে পারবো না তাড়াতাড়ি করে। আর ওই পাশে যে মামি এসছে, মামি লিটিল গোল্ডকে ধরেছে। পিন খুলিনি তো, সেফটি পিনটা খুলে দাও, ওইভাবেই রেখে দিয়েছে। শরীর এত খারাপ এসে ওইভাবে। হ্যাঁ 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 খুলে রাখো, সেফটি পিনটা রাখো, তুমি কাজে লাগে, তুমি কাজে লাগাও। মামিরে নিয়ে ওরে নিয়ে বলে কি ঘুমাও, বাধ্য হয়ে ওর পাশে মামি চাদরটা গায়ে দিয়ে এই যে ঘুমাও, ওর সাথে ঘুমাও। রান্না করছো তুমি? রান্না করো। আচ্ছা আসো 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 আসো। ভাত রান্না করি, পায়েস রান্না করি, ভালো কি রান্না করি, কি ভালো চকলেট রান্না করি। এটা রান্না করবো না, এটাই রান্না করি, ভালো লাগবে। ও চান হয়ে গেছে, একটু ফ্রেশ ফিল হচ্ছে, পায়ের ব্যথাটা একটু নর্মাল আছে, যেহেতু একটু রেস্ট নিতে পেরেছি। সকাল থেকে অত রান্নাবান্নার দিকে আমি যাইনি, বাচ্চাটা রান্নাবান্না করেছি লিটিল গোল্ডে, আর মামি রান্না করে নিয়ে এসছে, ভাতটাও রান্না করেছে, স্নান ধান করিয়েছি, লিটিল গোল্ড পটি টটি করেছে, ওগুলো তো করতেই হবে। কালকে না পুজো দিতে পারিনি, জানো এত শরীরটা খারাপ ছিল। আর আজকে যেহেতু স্যাটারডে রোজ নিরামিষের দিন, আজকে না মনটা চাইছে একটু পুজোটা দিই, না হলে আমার শনি ঠাকুর রুষ্ট হতে পারে আমার উপর। যাই হোক, তোমাদের যাই না কার প্রার্থনা ভগবান কবুল করেছে, আমার পায়ে ব্যথাটা আস্তে আস্তে কমছে। হোপফুলি আর 2-1 দিন দেখে
যদি না কমে এমআরআই করবো। তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা এত লোকে এতভাবে আমার জন্য প্রার্থনা করেছো। আমি সবসময় বলি না, প্রার্থনা এমন একটা জিনিস, তার থেকে বড় শক্তিশালী পৃথিবীতে কোনো ওষুধ নেই, কোনো কিচ্ছু নেই। প্রার্থনার ভেতরে এত শক্তি থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। গাছগুলোর জন্য না ভীষণ খারাপ লাগছে। মনে হয় লাস্ট 2 দিন ধরে আমি গাছে জল দিতে পারিনি। আজকে ভেবেছিলাম প্রিয়াকে দিয়ে গাছে জল দেওয়াবো, ওরা অনেক কাজকর্ম করে ফেলেছে। এসছে, প্রিয়ার পরীক্ষা ছিল, গাছগুলো শুকিয়ে গেছে। ইস, কি যে কষ্ট লাগছে। আসবো, পায়ের ব্যথাটা একটু কমেছে তো, ওই গাছটা তো হলুদই হয়ে গেছে, পাতাগুলো আমার কান্না পাচ্ছে। আমি আসবো, এইভাবে গাছ মরতে দেওয়া যাবে না, বুঝেছো? আমি পুজোটা দিয়ে তারপর বালতি ওখানে থেকে টেনে এনে যেটুকু পারি গাছে অন্তত জল দিই। বলো, তো দেওয়া কমপ্লিট। এইবার হলো ছাদে যাওয়ার পালা। কিন্তু আমার জুতোটা তো আমি এখানে দেখতে পাচ্ছি না, আমার জুতোটা কোথায় গেল? ধরে রাখা যাচ্ছে, তুমি আসবে আমার সাথে গাছে জল। এই গাছে জল না পেয়ে, বুঝেছো, গাছের পাতা হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে দেখো, এমনিতেও দেখো শীতকাল তো, শীতকালে গাছের কিছু কিছু কাজ থাকে যেগুলো জানো তো করতে খুব ভালো লাগে, শরীর যতই অসুস্থ থাক। সেরকমই একটা কাজ হলো এই গাছের পরিচর্যা করা। আমি কিন্তু গাছ সম্পর্কে অতটা কিছু জানতাম না। আমার একজন সাবস্ক্রাইবারই আমাকে সাজেশন দিয়েছে গাছের যত্ন করতে, পশু পাখির যত্ন করতে, তাহলে নাকি আমার ভালো হবে। তো তার কথা মতনই আমি এগুলো করার চেষ্টা করি। তো এখানে গাছে কিছুটা জল দিয়ে নিচ্ছি। আর যদি দেখো গোবিন্দর বউ থাকতো, এখানে কিন্তু কম্প্যারিজন আসতো যে বড় বউ ভালো না ছোট বউ ভালো, বা ছোট বউ ভালো না বড় বউ ভালো। এখনও যে আমাকে কম্প্যারিজন সহ্য করতে হয় না তা নয়, এটা সারা জীবনই সহ্য করতে হবে। কারণ মানুষের সহজাত প্রবৃত্তি হলো কেউ ভালো থাকলে তাকে ভালো থাকতে দেবে না। মানুষ যতই আশীর্বাদ করুক, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, আলটিমেটলি আমি যদি ভালো থাকি তাহলে কিন্তু তাদের সহ্য হবে না। এটা কিন্তু আমরা সবাই এটা মানে মুখোমুখি হয়ে থাকি। সে তুমি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকেই বলো কি বাপের বাড়ির লোকজনদের কাছ থেকে, কারো ভালো আজকালকার যুগে দাঁড়িয়ে কেউ দেখতে পারে না, কেউ না। নিঃস্বার্থ ভালোবাসা শুধু হয়, আর তা বাদে কিচ্ছু হয় না। আমি তো বিশ্বাসই করি না। তো এখন গাছে গাছে জল দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই একটু মেয়েকে সুজি খাইয়েছিলাম, সেই সুজি খেয়েছি, আর শরীরটাও খুব দুর্বল যাচ্ছে। কি করে ফোন করো, বান্টিকে ফোন করে আসতে বলো। আজকে যেহেতু নিরামিষ, আজকে বিশেষ কিছু রান্না বান্না হয়নি। একটু ডাল হয়েছে, তার সাথে চিলি পনির আর ফুলকপি। আর লিটল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, মামি খাচ্ছে, গোপুচন্দ্র আর বান্টি আসবে খেতে। এখন কি খাচ্ছে? চেটে বাটি চেটে আইসক্রিম খাচ্ছে। আর এই আইসক্রিম নিয়েছে এই কালপিট, ও শীতকালে ও আইসক্রিম এনে হাজির হয়েছে। এসেছিল বড়দির কাছে মনে হয়, ওর যে মুদি ক্যারের মাল নিতে, ওনার জন্য টুকটুক করতে করতে আইসক্রিম নিয়েছে। হ্যাঁ, কি হচ্ছে বলো? ভালো খাচ্ছ তুমি, তাই বলছো? তো দাদুকে থ্যাংক ইউ বলেছো? মজা, তা বলবে না এখন। আর মামির ওপাশে আদা ঠুকঠুক চলছে। মামি ওখানটায় বলেছি চা বানাচ্ছে, মামি ওখানটায় আদা দিয়ে লিকার চা বানাচ্ছে। সন্ধ্যে থেকে দুধ চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বলছে 2-3 বার করে যে পুষ্পা 2 বেরিয়েছে। আমি যে চুপ করো, তুমি পুষ্পা 2 আমাকে ইয়ে দেখাতে নিয়ে যাওনি। কি একটা সিনেমা বেরিয়েছিল দীপিকা পাডুকোনের। ওপা কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছে বলো? বেবে না, দাদু দিদা বাড়ি, মাছি বাড়ি, মাম্মামের বাড়ি। কার বাড়ি? মাম্মামদের বাড়ি। এটা ব্লু, এটা রেড, এটা গ্রিন। মশা আমি মশা দেখছি। বাঁচো নেই মশা নেই, আসো। আচ্ছা মিথ্যি ভালো। ও বাবা, আবার এরম করতে হয় নাকি? এরম করতে হয়? ফটো তুলতে গেলে এরম করতে হয়? এই কি বান্দর লাভ দিল। আর খেও না, বেশি খেতে নেই, নারকেল নাড়ু খেতে নেই। আরে আমি খেয়ে নি দাও, আমি খেয়ে নি।
তো আজকে এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু কিছু কিছু সময় থাকে ইচ্ছে না থাকলেও আসতে হয়। মানে শরীরের অবস্থা এতটাই খারাপ, আমি তো হাঁটাচলাই করতে পারছি না বেড রেস্টে। তো এখানে এসে বসেই রয়েছি, কারণ কালকে রয়েছে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনের জন্য তোড়জোড় চলছে। আমি এসে কোনো কাজ করতে পারবো না, তারপরে আবার মুখ ঝামটা এই ঝামটা ওই ঝামটা শুনতে হবে, তার জন্যই আসতে চাইছিলাম না। তো মা আর পূজা মিলেই কাজকর্ম করছে। কালকে কিন্তু একটা ভীষণ বড় দিন, যদি আমি সুস্থ থাকতাম খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আর মজা করতে পারতাম, কিন্তু আমি যেহেতু অসুস্থ আমার মনে ফুর্তি নেই, আমার মনে শোক আর দুঃখ। কি হচ্ছে কি হচ্ছে? এদিকে আয়, এদিকে আয়। এটা নয় কোনটা? এটা নয় কোনটা? ওখানে তুই বসবি কেন? তুই খাটে বস। ঘুম পাড়ো, তাকিয়ে আছো কেন? মুখে ভাষা নেই। ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, অনেক কিছু তোমরা এক্সাইটিং জানতে পারবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।